আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। আজকে পড়বো আমরা ম্যাথের কণিক অংশটা। আজকে হচ্ছে কণিকের আমাদের 13 নাম্বার টাইপ। তোমরা অনেকেই আমার যে পেজটা আছে ভিক্টরি ব্যাটল বাই কনক শ্রাবণ, এই পেজে নক করছো যে ভাইয়া ক্লাসগুলো আর একটু বড় বড় হলে ভালো হয়। বাট ভাইয়া ডিসঅ্যাডভান্টেজটা আমি একটু বলে দেই। মনে করো কণিকের মোটামুটি কিছু ম্যাথ তুমি পারো, কিছু ম্যাথ তুমি পারো না, ঠিক আছে? এখন আমি যে বড় বড় ক্লাস নিই, তুমি কিন্তু খুঁজে পাবা না যে ম্যাথগুলো তুমি পারো না ওই ম্যাথটা কোথায় আমি করাইছি। বুঝতে পারছো? এই জন্য দেখবা আমি প্রত্যেকটা ক্লাসে এক একটা টাইপ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 করে করে, তার মানে স্টুডেন্টরা এমনিতেই খুঁজে বের করতে পারবে। মনে করো একটা স্টুডেন্ট সব পারে বাট কি পায় না, সে বের করতে পারে না কীভাবে, মনে করো প্যারাবোলার ইকুয়েশন বের করতে হয়, ঠিক আছে? সে চলে গেল প্যারাবোলার ইকুয়েশনে চলে গেল। বা একটা স্টুডেন্ট সবই পারে বাট কী করে না, যে আইডিয়াল একটা ইকুয়েশন কীভাবে বানাতে হয় এটা পারে না, এটা পেরে যাবে সে। বা একটা স্টুডেন্ট বুঝে না যে কোনটা কোন ধরনের কণিক বা কণিকের সমীকরণ নির্ণয় করতে পারে না, সে 1 নাম্বার ও 2 নাম্বার লেকচারে চলে যাবে। এই জন্য ভাগ ভাগ করে আমি করছি, বুঝতে পারছি? আচ্ছা, বাট আমি ট্রাই করব তোমাদের জন্য বেশি বেশি করে ক্লাস আপলোড দেওয়ার জন্য। তোমরা ক্লাসে চলে আসি। আর হ্যাঁ, আমার কাছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার পেজে নক করবা, ভিক্টরি ব্যাটল বাই কনক শ্রাবণ। কোনো ম্যাথ পারতেছো না ওইটা আবার পেজে নক করো না, ঠিক আছে? ওটা ডিরেক্টলি আমার যে গ্রুপটা আছে ম্যাথ উইথ কনক শ্রাবণ, ওইখানে পোস্ট করে দিলেই হবে। আমি সময় না পেলেও কেউ কেউ না কেউ দেখবা পারবে, কেউ না কেউ পারে, সে যে পোস্ট করে দিয়ে সে সলভ করে দিবে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে চলে আসি টাইপ 13-এ। আমরা চলে আসি টাইপ 13-এর ম্যাথগুলো কি বলছে খেয়াল করি আমরা একটু। প্যারাবোলার ইকুয়েশন নির্ণয় করো যার শীর্ষ এত বিন্দুতে অবস্থিত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এবং এক্স অক্ষের কি বলছি আমরা, এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, ম্যাথটা একটু ভুল আছে, একটু লম্বের দৈর্ঘ্য 4 এবং এখানটা ওয়ার্ড হবে, ওয়ার্ডটা টাইপিংয়ে উঠেনি, অক্ষটি, এই ওয়ার্ডটা কিন্তু ভাই টাইপিংয়ে উঠে না, একটু খেয়াল করো। অক্ষটি এই ওয়ার্ডটা হবে, অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এই ওয়ার্ডটা টাইপিংয়ে উঠে নাই, খেয়াল করো। আমাকে বলছে প্যারাবোলার ইকুয়েশন। প্যারাবোলার ইকুয়েশন দুইটা হইতে পারে, একটা কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, আরটা কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এখন খেয়াল করো, এক্সের উপর স্কোয়ার থাকলে গ্রাফটা হচ্ছে এরকম, আর ওয়াই উপর স্কোয়ার থাকলে গ্রাফটা হচ্ছে আমার এরকম, ঠিক ওয়াইয়ের উপরে। এভাবে করে অনেক টিচার অনেকভাবে বোঝায়, আমার এভাবে মনে রাখতে সুবিধা হয়, আমি এভাবে মনে রাখি। ওয়াইয়ের উপর স্কোয়ার থাকলে দেখো ওয়াইয়ের উপরে প্যারাবোলাটা হবে, আর এক্সের উপর স্কোয়ার থাকলে গ্রাফটা আমার কি হবে, এক্সের উপরে কি হবে, আমার গ্রাফটা আমার হবে, প্যারাবোলাটা আমার এক্সের উপরে হবে। দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক এক্সের উপরে। এটা এক্স, এটা আমার ওয়াই, ওয়াইয়ের উপর স্কোয়ার দেওয়া, এটা ওয়াইয়ের উপরে এটা হয়েছে। ডান, এটা আমার হইল। এখন আমার কোন ইকুয়েশন, আমি কি এই অনুযায়ী আগাবো নাকি আমি এই অনুযায়ী আগাবো, একটু বুঝে আগাই ভাইয়ারা। দেখো অনেকবার ম্যাথটা সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, ইঞ্জিনিয়ারিংয়ে আসছে, চুয়েটে, রুয়েটে আসছে, বুটেক্সে আসছে, অনেকবার আসছে। একটু চিল মুড়ে আমি দেখি তো কি বলছে। আচ্ছা দেখো, কন্ডিশন কি দিয়েছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4, ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল, খেয়াল করো। আচ্ছা তাহলে খেয়াল করি একটু আমরা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 মানে কি, আমি অনেকবার শিখাইছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি দিয়ে প্রকাশ করা হয়, 4a দিয়ে প্রকাশ করা, দেওয়া আছে এই মানটা তোমার দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a সমান সমান কি 4, তাহলে এর মান তোমার কি 1, এটা দেওয়া আছে, পেরে গেছো। কিন্তু তুমি আসলে অ্যান্সারটাই পাও নাই, যে প্যারাবোলার ইকুয়েশন যে চা হইলো এটা আসলে কোনটা, এটা দিয়ে আগাবো এটা দিয়ে আগাবো। দেখো অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল, অক্ষ কোনটা ভাইয়া, দেখো প্রথমে এই অক্ষ নেই, মাঝখান দিয়ে প্যারাবোলার মাঝখান দিয়ে যেটা যায় তাকে বলা হয় কি আমার অক্ষ। খেয়াল করো, অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা এই যে অক্ষটা গেছে, এটা কোনোভাবে তোমার কি এক্স অক্ষের সমান্তরাল মনে হচ্ছে নাকি লম্ব মনে হচ্ছে? দেখো তো ব্যাপারটা এরকম না, সব দিয়ে মুছে দিই এমন না, ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে না, দেখো তো ব্যাপারটা লম্ব, তার মানে এটা কিন্তু অবশ্যই না। দেখো এই যে অক্ষটা কিন্তু এক্স অক্ষের উপর কি, এটা এক্স অক্ষ আর এটা কি আমার অক্ষরেখা, তাহলে কি লম্ব অবস্থায় আছে, তার মানে এটা দিয়ে অবভিয়াসলি আমার হবে না। এটা কি মুছে দাও, এটা মুছে দিই আমি, এটাতে হবে না। যদি এটা দিয়ে আমার না হয় তাহলে অবভিয়াসলি কোনটা দিয়ে আমার হবে, অবভিয়াসলি আমার এটা দিয়ে ম্যাথটা আমার করতে হবে, তাই তো? তাও আমি বুঝাই দিচ্ছি যে কীভাবে এটা আমার করতে হবে। আমি কি ভিডিও বাটন অন করছিলাম? হ্যাঁ করেছিলাম। তাহলে একটু ঠান্ডা মাথায় করে ফেললে কীভাবে করবো দেখো। এটাতে কি বলছে, এক্স অক্ষে অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল। অক্ষটি ওটা কিন্তু টাইপিংয়ে উঠে নাই ভাইয়া, যারা পিডিএফ দেখে শুধুমাত্র পড়ো তাদের জন্য। আর আমি অনেকবার বলছিলাম, আমি ডিরেক্টলি একদম স্ট্রেট কথাটা বলে দিই ভাইয়া, আমার ক্লাস আর লেকচার শিট কিন্তু এক না। লেকচার শিট হচ্ছে একটা
তোমাদের হেল্পের জন্য দিয়ে রাখছি আমি, ক্লাসের মতন, ঠিক আছে? তো ক্লাসটা করে ইলেকট্রিসিটি দেখার ট্রাই করবা। অনেক ম্যাথ দেখবে ইলেকট্রিসিটি একভাবে করা, আমি আরও ইজি ওয়েতে ক্লাসে করাইছি। কাজের মধ্যে আসি, এক্স অক্ষটি, এক্স অক্ষের কি বলছি, সমান্তরাল। অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল। অক্ষ কোনটা আমার? এটা আমার অক্ষ। দেখো আমি যদি রেখা টানি তাহলে অবশ্যই কি হয়, এই অক্ষটা আমার এক্স অক্ষের কি হয়, আমার সমান্তরাল হবে। আমি এক্স না ধরি, এটা এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার অক্ষরেখা। তাহলে দেখো এই অক্ষরেখাটা আমার অবশ্যই কি এক্স অক্ষের কি সমান্তরাল। তার মানে আমার ইকুয়েশন কোনটা দিয়ে করতে হবে, ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি দিয়ে করতে হবে, আমার ম্যাথটা করতে হবে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax দিয়ে আমার করতে হবে। তাহলে খেয়াল করি আমার ফর্মুলা কি হবে, দেখো যেহেতু ওয়াই অক্ষের সমীকরণ, এটাকে এমন লিখতে পারি না আমরা, মনে রাখবা এটা হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। যদি শীর্ষ দেওয়া থাকে তাহলে আমরা এটাকে এভাবে ঘুরায় লিখতে পারি। দেখো আমরা এভাবে লিখতেই পারি এটাকে, ওয়াই এর সাথে কি হবে, ওয়াই এর সাথে যাবে হচ্ছে বিটা। মনে রাখবা শীর্ষ দেওয়া আছে 4, -3, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। যদি ধরে নিই তাহলে ওয়াই এর সাথে বিটা যাবে অ্যাজ ইউজুয়াল, এক্স এর সাথে যাবে কি আমার আলফা যাবে। হয়ে গেল, এটা হয়ে গেল। যদি এমন ইকুয়েশন হতো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হতো তাহলে কি হতো, তাহলে শীর্ষের জন্য ইকুয়েশন কেমন হতো, এক্স এর সাথে কি হতো আলফা, আর ওয়াই এর সাথে আমার কি হতো, খেয়াল করো ওয়াই এর সাথে অবভিয়াসলি আমার কি হতো, ওয়াই এর সাথে হতো কি আমার বলতো, ওয়াই এর সাথে হতো কি আমার বিটা। মোটামুটি এটা কিন্তু ভাই আমার হয়ে গেল। এটা যদি আমার হয়ে যায় তাহলে কি হবে, দেখো এইটুকু তো দরকার নেই, এটা এমনি বুঝাইছি যে এক্স এর হলে এমন ইকুয়েশন হতো, ওয়াই এর জন্য এমন ইকুয়েশন হয়েছে। এটা মুছে দিই আমি, এটা মোটামুটি আমার হয়ে গেছে, মুছে দিই। এইটুকু মোটামুটি ভাই আমরা পেরে গেছি, রাইট, পেরে গেছি। এইবার খেয়াল করো এটা হচ্ছে আমার কি কার ইকুয়েশন, এটা হচ্ছে আমার কার ইকুয়েশন, পরাবৃত্তের ইকুয়েশন। তাহলে এগুলো কিচ্ছু লেখার দরকার নাই কিন্তু। তাহলে তুমি ম্যাথটা শুরু করবা কি দিয়ে, তুমি এই লাইন, তোমার ম্যাথ কিন্তু মাত্র শুরু হইলো, তুমি ডিরেক্টলি এই লাইন থেকেই ম্যাথ শুরু করতে পারো। আর যদি বুঝতে প্রবলেম হয় তাহলে লিখে নিতে পারো যে ওয়াই স্কোয়ার সমান 4x লিখতে পারো, তোমার ইচ্ছা, হোয়াটএভার। আমরা জানি এখান থেকে শুরু করলেও হবে। তাহলে এই হচ্ছে আমার ওয়াই। খেয়াল করো আমার কোন কোন মান দেওয়া আছে আমি একটু দেখি। শীর্ষ দেওয়া আছে আলফা, বিটার মান দেওয়া আছে 4 আর 3 দেওয়া আছে। বিটার মানটা আমার কত, 3, বিটার মানটা দেওয়া আছে কত, -3, হয়ে যাবে +3 ফর্মুলার কারণে 4। এর মান কি দেওয়া আছে, এর মান 1 দেওয়া আছে, 1 বসায় নাও। আলফা কি দেওয়া আছে, আলফা দেওয়া আছে 4 বসায় দাও এখানে। তাহলে কি হবে দেখো, y + 3 হোল স্কোয়ার সমান 4 × x - 4। এটাই কি দেখো তো ভাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেছে। এই ম্যাথটা ভাই ডিরেক্টলি আমাদের কি হয়ে গেছে, অ্যান্সার শেষ, ম্যাথ শেষ, ডান। তুমি ছেলেটাকে ভাঙাইতে পারো, a + b হোল স্কোয়ার ভাঙাইতে পারো, না ভাঙাইলেও হবে, এটাই আমাদের অ্যান্সার, ম্যাথ শেষ, ডান। আই থিঙ্ক ম্যাথটা পুরোপুরি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা আরেকটা ম্যাথ দেখবো, এখানেও খুব সুন্দর করে আমি করে দিছি, করা আছে, এটাও দেখতে পারো তোমরা। এটা একই নিয়মে করছি আমি, সেম। দেখো অ্যান্সার মিলে গেছে এটা আমাদের। চলে আসি আরেকটা ম্যাথে আসি। এটা কি বলছে, এটা না, বোর্ডে আসা ম্যাথ করি, অনেকবার বোর্ডে আসছে এমন। এই প্যারাবোলার ইকুয়েশন নির্ণয় করো যার শীর্ষ এত বিন্দুতে অবস্থিত এবং নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল এবং যা এত বিন্দু দিয়ে কি বলতো আমার যায়। একটি প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ এত। আচ্ছা অ্যাজ ইউজুয়াল আমাকে প্যারাবোলার কথা বলছে। আচ্ছা প্যারাবোলা দুইটা হয়, এটা কি শিখেছিলাম, x² = 4ay, যার গ্রাফ দেখতে আমার কীরকম, ঠিক এক্সের উপরে এমন। আরটা শিখিয়েছিলাম তোমাকে আমি y² = 4ax, যেটা দেখতে আমার কীরকম, ঠিক y এর উপর এইরকম। তাহলে আমাকে বলে কোনটা ইউজ করতে হবে, আই ডোন্ট নো, আমি জানি না এখনও। শীর্ষ দেওয়া আছে এবং কন্ডিশন কি দিয়েছে, নিয়ামক রেখা বা দিকাক্ষ এক্স অক্ষের কি সমান্তরাল। আমি একে দেখি আমার নিয়ামক রেখা কাকে বলে, আমি অ্যাজ ইউজুয়াল জানি, আমি অনেকবার তোমাদের ক্লাসে শিখাইছি। এটা হচ্ছে আমার শীর্ষ, এটা হচ্ছে কি ভাই আমার শীর্ষ, এটা কি আমার শীর্ষ। খেয়াল করো এই শীর্ষটা, খেয়াল করি এটা কি আমার শীর্ষ। এই শীর্ষের নিচে যে রেখাটা টানি আমি, এ পরিমাণ দূরত্ব নিচে যাই, তাকে কি বলে, আমার নিয়ামক বলে, তাই তো। এটা আমার শীর্ষ, যেখানে টাচ করে তাকে বলা হয় শীর্ষ। শীর্ষ থেকে এ পরিমাণ দূরত্ব নিচে গেলে যা পাই তাকে আমরা কি বলি, নিয়ামক বলি। এখন দেখো তো কোনটা এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, দেখো তো এটা খেয়াল করো, এটা কি এক্স অক্ষের সমান্তরাল হয়েছে। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়,
ঠিক আছে? মূলত এটাকে এক্স অক্ষ ধরা ঠিক না, নিচে আরেকটা রেখা এঁকে বলা উচিত যে এটা এক্স অক্ষ, কারণ এটা আমার অক্ষরেখা, তাই না? তো আমি এটা রেখেই ধরি, এক্স ধরি এটাকে। তাহলে খেয়াল করো তো কোনটা, এটা তো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই হচ্ছে আমার নিয়ামক। তাহলে আমার নিয়ামক কি এক্সের সাথে সমান্তরাল হয়েছে? দেখো তো, না হয় নাই। এই দেখো এক্স, দেখো মন দিয়ে বুঝো, এইটুকু আমার কি এক্স অক্ষ, এটা আমার কি নিয়ামক। তাহলে কি হয়ে গেল আলটিমেটলি? এটা আমার লম্ব হয়ে গেছে না? তার মানে এটা আমার হচ্ছে না। এটা যেহেতু হচ্ছে না, অবভিয়াসলি এটা হবে। তাও চেক করি, কি বলছে? এক্স অক্ষের সমান্তরাল। আমার কি বলছে? কে সমান্তরাল? নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল। আমার নিয়ামক কোথায়? এই যে আমার নিয়ামক রয়ে গেছে। কার সাথে সমান্তরাল? খেয়াল করো, এক্স অক্ষের সমান্তরাল। হ্যাঁ দেখো, এই যে নিয়ামক রেখা, খেয়াল করো, এই সরি, এত বড় আমি একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছিলাম। এটা কি বললাম? এটা তো অক্ষরেখা, এটা কি বলছি? অনেক বড় ভুল করছি ভাই, সরি। আচ্ছা সরি, এই হচ্ছে আমার কি, এই হচ্ছে আমার পরাবৃত্তটা আঁকলাম আমি। খেয়াল করো, এটা শীর্ষের নিচে রেখা থাকে, তাকে বলা হয় কি আমার নিয়ামক বলে। তাহলে খেয়াল করো, এই হচ্ছে আমার নিয়ামক রেখা এটা, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ ধরে নাও। তাহলে এক্স অক্ষের সমান্তরাল নিয়ামক আছে। তাহলে ম্যাথে আমার এই ইকুয়েশনটা চাওয়া হয়েছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই ফর্মেটে আমাকে বের করতে হবে। হ্যাঁ, আগে একটু ভুল বলে ফেলছিলাম। তো এটা আমি মুছে দিই, কোন ছবিটাই লাগবে না। তুমি বুঝতে পারলে কোনো ছবি তোমার আর লাগে না, ঠিক আছে? ডান। তাহলে দেখছো ছবি বুঝতে পারা কত বেশি ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু প্রত্যেকটা টাইপে ছবি এঁকে বুঝাইছি। এবং যেহেতু এক্স অক্ষের ইকুয়েশন এভাবে লিখতে পারি আমরা, শীর্ষ দেওয়া আছে, হ্যাঁ শীর্ষ যেহেতু দেওয়া আছে, এক্সের সাথে কী থাকবে? আলফা হোল স্কোয়ার, ওয়াইয়ের সাথে কী থাকে? বিটা। এটা না ফর্মুলা আমার? এটা তোমার ফর্মুলা। শীর্ষ যদি দেওয়া থাকে তাহলে পরাবৃত্তের ফর্মুলা তো এটাই হয়, তাই না? মাত্র শিখাইছি এটাকে আমি। তাহলে খেয়াল করি, এই হচ্ছে এক্স, আলফা কত? 4 দিয়ে দাও। এর মান কি জানো? এবার এর মান জানি না। ওয়াইয়ের বিটা মানে কত? -3 হয়ে যাবে কি +3 হোল স্কোয়ার, হয়ে গেল। এখন এর মানটা কিন্তু আমি জানি না, বের করতে পারি, কিন্তু ট্রাই করি। বলছে নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল এবং যা এত বিন্দু দিয়ে যায়, মানে এটা এক্স আর ওয়াইয়ের মান দেওয়া আছে। বিন্দু দিয়ে যায় মানে কি? এক্স আর ওয়াইয়ের মান দেওয়া আছে। কি হবে দেখো, এক্স কত? এক্স হচ্ছে মান -4, এক্স কত? -4, এই হচ্ছে -4 আর কি স্কোয়ার 4a। ওয়াই কত? ওয়াই হচ্ছে -7, ওয়াই হচ্ছে -7 + 3 কি হোল স্কোয়ার। তাহলে 4 4 16, না সরি 4 আর 4 মাইনাস, আর এটা 64, এটা 64 হবে 4a। 3 4 5 6 7 -7 16, এই হচ্ছে 16। এই আমি কি ভুল করছি? পোলাপান ভুল করলে বলো কিন্তু আমার, ভাই আমি যোগ বিয়োগ খুবই দুর্বল। 3 4 5 6 7, 4 হবে -4, -6 হলে 16 হবে, 16 গুণ 4 64 তো হয়। আরে দোস্ত, 64 গুণ 64a, তাহলে এর মান কি 1 আসে? আমি চেক করি, এর মান ভাই আমার কি আসছে? 1 আসছে। ম্যাথ কিন্তু আমার শেষ, আগে আমি চেক করে নিই এর মানটা আমার ঠিক আছে নাকি। না, এর মান -4 আসবে। এখানে স্কোয়ার করতে পারছি, এখানে স্কোয়ার ছিল না, দেখি তো ভাইয়া, আবেগে ঠেলায় খুশিতে অনেক বড় একটা ভুল করে ফেলছি ভাইয়া, কিন্তু স্কোয়ার তো হবে না। দেখো তো, এইখানে ওয়াইয়ের উপরে স্কোয়ার ছিল, আমি স্কোয়ার দিছি, হবে না। ঠিক আছে, এটা হইল 4a ওয়াই স্কোয়ার, এখানে তো হবে না, তাহলে এটা ভুলে স্কোয়ার দিয়ে ফেলছি। হ্যাঁ, এবার ম্যাথটা ঠিক কারেকশন করি, ম্যাথটা ধূপ ধাপ করে আমি কারেকশন করে ফেলি, তাহলে -64 হয়ে গেল এখানে আমার। তাহলে এখানে কী হবে আমার? 4a ইন্টু কী হবে? -4। তাহলে কী দাঁড়াবে ম্যাথটা খেয়াল করো, 64 সমান -16 কী হবে? a। তাহলে এর মান কী হবে? এর মান -4। এর মান কী হবে? এর মানটা আমাদের কী হবে? -4 হবে। এর মানটা -4, এর মান -4। এইটুকু আমাদের হয়ে গেছে, এবার চা হয়েছে প্যারাবোলার সমীকরণ। মানে খেয়াল করি ভাইয়া, প্যারাবোলার সমীকরণ, একটু অ্যাবসেন্ট হয়েছিলাম। তাহলে এর মানটা আমি পেয়ে গেছি -4। তাহলে আমি কিন্তু প্যারাবোলার সমীকরণ এমনিতেই বের করতে পারবো। কীভাবে পারবো? খেয়াল করো, আমাদের প্রথমে একটা কাজ করি, এই যে এটাকে আমি 1 নং সমীকরণ ধরে রাখি ভাইয়া, 1 নং সমীকরণ ধরে দিয়ে রাখি, এখন সব মান পেয়ে গেছি। তাহলে 1 নং লিখবো, আমি কি লিখবো দেখো, আমি লিখবো 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। কেমন পাই?
এই যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার 4a ওয়াই মাইনাস কি বিটা। তাহলে দেখো কী হয়ে গেলো ম্যাথটা আমার, এক্স আলফা মানে কি, আলফা মানে এই যে শীর্ষ এটা আলফা, এটা হচ্ছে আমার কি বিটা, 4 হোল স্কোয়ার, এর মান কত পেয়েছি -4 পেয়েছি, ওয়াই বিটার মান কত আছে -3 হয়ে যাবে এটা +3। তাহলে খেয়াল করো এক্স -4 এর হোল স্কোয়ার 4 4 16 ওয়াই প্লাস কি 3, 4 4 16 ওয়াই প্লাস কি দেওয়া আছে 3 দেওয়া আছে। এটুকু কিন্তু ম্যাথ আমার ভাইয়া হয়ে গেল। এটাই হচ্ছে আমার কি বলতো, এটাই হচ্ছে আমার পরাবৃত্তের ইকুয়েশন। তাহলে ভাইয়া ম্যাথগুলো কিন্তু অত কি না বলতো, অত কিন্তু ম্যাথগুলো আমাদের কঠিন না, একটু বুঝতে পারলে কিন্তু ম্যাথ আমাদের হয়ে যায়। তুমি চাইলে এটাকে ভাঙায়ও বের করতে পারো, নাও বের করতে পারো, তোমার ইচ্ছা, ইটস আপ টু ইউ। তাহলে খুবই সহজ একটা ম্যাথ ছিল ভাইয়া, এটা বেসিক ইকুয়েশন, শীর্ষ বসায় দিলাম, শীর্ষ বসানোর পরে কি আসছে দেখো তো ভাইয়া, আমার শীর্ষ বসানোর পরে কোন লাইনটা আসছিল আমাদের দেখো তো ভাইয়া, শীর্ষ বসানোর পরে আসছিল হচ্ছে আমাদের এই লাইনটা আমাদের আসছিল, রাইট। তারপর করলাম কি বলছিল, খেয়াল কি বলছে, -4.7 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। তাহলে তোমরা কি একটা লাইন কিন্তু অ্যাড করে দিবা, সেই লাইনটা কি অ্যাড করবা খেয়াল করো, এই যে এখানে, এই যে এখানে এটা, এই লাইনটা করার আগে যেহেতু খেয়াল করো -4, -7 বিন্দু দিয়ে যায়, এটা কিন্তু এই যে এই লাইনটা করার আগে লিখে দিবা এটা যায়, তারপরে এই মানটা আবার বসায় দিবা, দিলে পরে এর মানটা বের হয়ে যাবে, ওইটা 1 নঙ্গে বসালে আমাদের ইকুয়েশন এসে পড়ছে। এই ছিল ভাইয়া টাইপ কি বলতো আমাদের 13, ঠিক আছে। এটা ছোট্ট একটা টাইপ ছিল, দুইটা ম্যাথ এই টাইপে, আমাদের পরাবৃত্তের আর একটা মাত্র টাইপ মনে হয় বাকি, ওটা করালে এই ম্যাথ কি আমাদের শেষ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করব। আসসালামু আলাইকুম।